পৃথিবীর 7টি মহাদেশের মধ্যে ইউরোপ সবচেয়ে শান্তিপূর্ণ মহাদেশ হিসাবে পরিচিত। এ মহাদেশে রাশিয়ার পরেই দ্বিতীয় বৃহত্তম দেশ হল ইউক্রেন, যা তার উর্বর জমির কারণে ইউরোপের শস্য ভাণ্ডার হিসাবে পরিচিত। পৃথিবীর প্রায় 40 কোটি মানুষের খাদ্যের যোগান আসে এই দেশ থেকে। কিন্তু আজ সেই শান্তিপূর্ণ ইউরোপে চলছে ভয়াবহ অশান্তি। রাশিয়া আর ইউক্রেনের মধ্যে চলছে রক্তক্ষয়ী যুদ্ধ। অথচ একসময় তারা ছিল একই জাতি, একই সংস্কৃতির মানুষ, একসাথে বেড়ে উঠেছে, একই ইতিহাস ভাগ করে নিয়েছে। তাহলে আজ কেন এ যুদ্ধ? কেন ভাইয়ের বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়েছে? ইউক্রেন আসলে কেমন দেশ, কেমন তার মানুষ ও সংস্কৃতি, সে সম্পর্কে জানবো অজানা দিকের এই পর্বে। ইউক্রেন ইউরোপের পূর্ব দিকে অবস্থিত এক বিশাল গণতান্ত্রিক দেশ। আয়তনে এটি রাশিয়ার পরে ইউরোপের দ্বিতীয় বৃহত্তম, যার আয়তন প্রায় 6,03,500 বর্গ কিলোমিটার। এটা ফ্রান্সের চেয়েও বড়, কিন্তু জনসংখ্যা মাত্র 3,90,00,000। যুদ্ধের কারণে এখন আরও কমে গেছে, মানে প্রতি বর্গ কিলোমিটার বাস করে মাত্র 65 জন মানুষ। বাংলাদেশে যেখানে প্রতি বর্গ কিলোমিটার বাস করে 1350 জন, সেখানে ইউক্রেনে জায়গার কোনো অভাব নেই। তাই দেশের প্রকৃতি এখনো সতেজ এবং অক্ষত। এই বিশালতার কারণে ইউক্রেন হয়ে উঠেছে ভূ রাজনীতির এক গুরুত্বপূর্ণ মঞ্চ। দেশটি সীমান্ত স্পর্শ করেছে 7টি দেশ, উত্তর ও পূর্বে রাশিয়া ও বেলারুশ। রাশিয়া ইউক্রেন সীমান্তের দৈর্ঘ্য প্রায় 2295 কিমি। এটি ইউক্রেনের দীর্ঘতম আন্তর্জাতিক সীমান্ত। পশ্চিমে পোল্যান্ড, স্লোভাকিয়া ও হাঙ্গেরি, যারা ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর সদস্য, এবং দক্ষিণ পশ্চিমে রোমানিয়া ও মলডোভা। এই অবস্থান ইউক্রেনকে পূর্ব ও পশ্চিম ইউরোপের সংযোগস্থলে পরিণত করেছে, যা একই সাথে তার শক্তি এবং দুর্বলতা। ইউক্রেনের সবচেয়ে বড় সম্পদ হলো তার কালো মাটি, যাকে বলা হয় স্যারনজেম। এ মাটি এতটাই উর্বর যে বীজ ফেললেই ফসল হয়, কোনো সার লাগে না। পৃথিবীর মাত্র 10% এলাকায় এ মাটি পাওয়া যায়, আর ইউক্রেনে আছে তার 1/4। এ কারণে ইউক্রেন হয়ে উঠেছে বিশ্বের অন্যতম খাদ্য সরবরাহকারী। দেশের 60% ভূমি চাষযোগ্য, যা ইউরোপের মধ্যে সর্বোচ্চ। এখানে উৎপন্ন হয় গম, ভুট্টা, বার্লি আর সূর্যমুখী বীজ। ইউক্রেন হল বিশ্বের বৃহত্তম সূর্যমুখী তেল রপ্তানিকারক, বিশ্বের 5ম বৃহত্তম গম রপ্তানিকারক, বিশ্বের 4র্থ বৃহত্তম ভুট্টা রপ্তানিকারক। এই খাদ্যশস্য যায় আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং এশিয়াতে। প্রায় 40 কোটি মানুষের খাদ্য কোনো না কোনোভাবে ইউক্রেনের উপর নির্ভর করে। এই কারণেই 2022 সালে যুদ্ধ শুরু হলে পুরো বিশ্বে খাদ্যমূল্য বেড়ে যায়। বিশেষ করে দরিদ্র দেশগুলোতে খাদ্য সংকট দেখা দেয়। তবে এত সম্পদ থাকা সত্ত্বেও ইউক্রেনের অর্থনীতি বাংলাদেশ থেকে কিছুটা দুর্বল, যার প্রধান কারণ যুদ্ধ, দুর্নীতি এবং রাজনৈতিক অস্থিরতা। গ্রীষ্মকালে ইউক্রেনের দৃশ্য অবিশ্বাস্য। দিগন্ত জুড়ে সোনালী গম ক্ষেত, হলুদ সূর্যমুখী ফুলের সাগর, নীল আকাশ। এই সৌন্দর্য স্বর্গীয় অনুভূতি দেয়। ইউক্রেনের রাষ্ট্রীয় মুদ্রার নাম হলো হ্রিবনিয়া। 1 হ্রিবনিয়া বাংলাদেশি 2 টাকা 90 থেকে 95 পয়সা। ইউক্রেনের রাজধানী কিয়েভ, যার বয়স প্রায় 1500 বছর। এটি শুধু রাজধানী নয়, দেশের সাংস্কৃতিক ও অর্থনৈতিক হৃদয়। শহরটি বেশ আধুনিক, মেট্রো, শপিং মল, আধুনিক অবকাঠামো সবই আছে। এখানে রয়েছে আর্সেনালনা মেট্রো স্টেশন, যা বিশ্বের সবচেয়ে গভীর মেট্রো স্টেশন। মাটির 105 মিটার নিচে অবস্থিত, যা প্রায় 35 তলা বিল্ডিং এর সমান। এটি তৈরি হয়েছিল সোভিয়েত আমলে পারমাণবিক হামলার সময় বাংকার হিসাবে ব্যবহারের জন্যে। কিয়েভে রয়েছে অনেক ঐতিহাসিক স্থাপনা, সেন্ট সোফিয়া ক্যাথিড্রাল, ফ্যাসিলিস্কাল লাভার, যেগুলো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এই শহরে একসময় ছিল কিয়েভান রুশ, যা একটি প্রাচীন স্লাভিক সাম্রাজ্য, যা ছিল রাশিয়া, ইউক্রেন ও বেলারুশদের সাধারণ পূর্বপুরুষ। এই ইতিহাসই
আজ রাশিয়া ইউক্রেন সংঘাতের একটি বড় কারণ। ইউক্রেনের মানুষদের বলা হয় ইউক্রেনীয়। তারা প্রধানত পূর্ব স্লাভিক জনগোষ্ঠী, রাশিয়ান ও বেলারুশিয়ানদের মতো। তাদের ভাষা ইউক্রেনীয়, যা সিরিলিক বর্ণমালায় লেখা হয়, রাশিয়ান ভাষার মতো। তবে ইউক্রেনীয় ভাষা রাশিয়ান থেকে আলাদা, অনেকটা হিন্দি আর উর্দুর মতো পার্থক্য। ইউক্রেনের মানুষ শান্ত, পরিশ্রমী এবং অতিথিপরায়ণ। গ্রামের মানুষ সহজ সরল জীবনযাপন করে। কৃষিকাজ, গবাদি পশু পালন তাদের জীবনের অংশ। পরিবার তাদের জীবনের কেন্দ্র। একসাথে খাওয়া, উৎসব পালন, একে অপরের পাশে থাকা তাদের সংস্কৃতির অংশ। ইউক্রেনীয়রা শিল্পপ্রেমী জাতি। তাদের ঐতিহ্যবাহী সূচি শিল্প, কাঠের কাজ, রঙিন স্টার ডিম ইত্যাদি বিখ্যাত। ইউক্রেনীয়দের প্রায় 70 থেকে 80% ইস্টার্ন অর্থোডক্স খ্রিস্টান। তবে পশ্চিম ইউক্রেনে গ্রিক ক্যাথলিক অনুসারীও আছে। ইউক্রেন একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। ইউক্রেনের শিক্ষা ব্যবস্থা বেশ উন্নত এবং সুসংগঠিত। দেশটিতে প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষা সম্পূর্ণ বিনামূল্য। ইউক্রেনের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে কিয়েভ ন্যাশনাল ইউনিভার্সিটি এবং খারবিক ন্যাশনাল ইউনিভার্সিটি বিশেষভাবে উল্লেখযোগ্য। এই দুটি প্রতিষ্ঠান দেশের সবচেয়ে প্রাচীন ও সম্মানজনক বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃত। প্রতি বছর বিশ্বের নানা প্রান্ত থেকে হাজারো শিক্ষার্থী ইউক্রেনে পড়াশোনা করতে আসেন, কারণ কম খরচে উন্নত শিক্ষা পাওয়া। রাশিয়া ও ইউক্রেনের সম্পর্ক অত্যন্ত জটিল এবং দীর্ঘ ইতিহাসের সাক্ষী। শত শত বছর ধরে ইউক্রেন ছিল রুশ সাম্রাজ্যের অংশ। পরবর্তীতে সোভিয়েত ইউনিয়নের অধীনে 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেলে ইউক্রেন স্বাধীনতা লাভ করে। কিন্তু রাশিয়া কখনো ইউক্রেনকে সত্যিকারের পৃথক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে চায়নি। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বারবার বলেছেন, ইউক্রেন ও রাশিয়া এক জাতি। ইউক্রেনের স্বাধীনতা তার কাছে একটি ঐতিহাসিক ভুল। সমস্যা আরও তীব্র হয় যখন ইউক্রেন পশ্চিমমুখী নীতি গ্রহণ করে এবং ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোতে যোগদানের ইচ্ছা প্রকাশ করে। রাশিয়া এটিকে তার জাতীয় নিরাপত্তার প্রত্যক্ষ হুমকি হিসেবে দেখে, কারণ ন্যাটো মূলত রাশিয়ার বিপক্ষে গঠিত সামরিক জোট। ইউক্রেন ন্যাটোতে যোগ দিলে রাশিয়ান সীমান্তে ন্যাটোর সামরিক উপস্থিতি তৈরি হবে, যা রাশিয়ার কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। 2014 সালে রাশিয়া ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপ দখল করে নেয়। সেখানে রাশিয়ার গুরুত্বপূর্ণ নৌঘাঁটি অবস্থিত। একই বছর পূর্ব ইউক্রেনের ডোনবাস অঞ্চলে রাশিয়া সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সংঘাত শুরু হয়। প্রায় 8 বছরের যুদ্ধ চলার পর অবশেষে 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনের পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হয়।